হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, কৃষি যন্ত্রপাতি কেনার জন্য ভর্তুকি দেবে রাজ্য সরকার। হ্যাঁ বন্ধুরা, কত টাকা ভর্তুকি পাবেন, কোথা থেকে কিনতে পারবেন, পুরো ডিটেলসে কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তাছাড়া বলে রাখি, কৃষিজ যন্ত্রপাতি কারা কিনতে পারবেন বা কত টাকার ছাড় রয়েছে বা কতগুলো জিনিস কিনতে পারবেন, দেখুন পুরো ডিটেলসে কিন্তু আপনাদেরকে। প্রথমেই আসি, দেখুন প্রথমেই কি বলেছে, একটা হেডিং রয়েছে যেখানে প্রথমে কি বলেছে দেখে নিন। এখানে কিন্তু একটা 2024-25 বর্ষে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবর্ণ সুযোগ। কৃষক দরদি মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আগামী 2024-25 অর্থবর্ষে 1100টি কৃষি যন্ত্রপাতির ভাড়া কেন্দ্র ও ফার্ম মেশিনারি হাব ভর্তুকিতে স্থাপন করা হবে। 1 লক্ষ আধুনিক কৃষি যন্ত্রপাতি ভর্তুকিতে কৃষকদের মধ্যে নিম্নে 4টি প্রকল্পের মাধ্যমে বিতরণ করা হবে। আর কি বলেছে দেখুন, কৃষি যন্ত্রপাতি কেনার জন্য ভর্তুকি দেবে রাজ্য সরকার। 2024 ও 25 সালে এই সংক্রান্ত গাইডলাইন ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। বিশদে জানতে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন বা এর যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে www.matirkotha.net, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা পুরো ডিটেলসে দেখে নিতে পারবেন। আমি পরের ভিডিওতে কিন্তু matirkotha.com ওয়েবসাইটে গিয়ে কিভাবে অ্যাপ্লাই করবেন বা কি কি জিনিস কিনতে পারবেন পুরো গাইড করে দেবো আমি আপনাদেরকে। আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে এই ওয়েবসাইটে যে আপডেটটা এসেছে সেই আপডেটটা কি রয়েছে বা কিভাবে আপনারা এই আপডেটটায় কাজ করবেন। পুরো আপডেটটা রয়েছে যেটা, সেটা কিভাবে জানবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগে পান। দেখুন, ভারতবর্ষের দেশীয় অর্থনীতি অনেকাংশে নির্ভর করে কৃষির উপর। তবে আমাদের দেশের কৃষকরা অর্থনৈতিক দিক থেকে আজও দারিদ্র্য সীমার নিচে অবস্থান করেন। তাই উন্নত মানের কৃষি যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে থেকে শুরু করে কৃষির মান উন্নয়ন ঘটানোর জন্য প্রয়োজনীয় অর্থ ব্যয় করার সামর্থ্য তাদের থাকে না। তবে কৃষিক্ষেত্রকে উন্নত করার লক্ষ্যে কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলির তরফে কৃষকদের আর্থিক সহায়তা করা হয়। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার কৃষি দপ্তরের উদ্যোগে সরাসরি সরকারি ভর্তুকিতে উন্নত মানের কৃষি যন্ত্রপাতি কেনার সুবিধা দেওয়া হচ্ছে। 2024-25 অর্থবর্ষে ভিত্তিতে এই সরকারি প্রকল্পের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই সরকারি পোর্টালে প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন কারা এই সুবিধা পাবেন বা কিভাবে আবেদন করলে এই সুবিধা মিলতে পারে। পুরো ডিটেলসে কিন্তু আলোচনা করবো। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু একটাই কথা বলেছে, আমাদের দেশ কিন্তু কৃষি প্রধান দেশ। মানে কৃষির কাছ থেকেই কিন্তু পুরো একটা বেশ কিছু কিন্তু একটা অর্থ কিন্তু তারা এখান থেকে পেয়ে থাকে। তাই তাদেরকে যাতে সব দিক থেকে সাহায্য করা যায়, তার জন্য কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুটো সরকার মিলেই কিন্তু একটা যৌথ পরিকল্পনায় এই মাটির কথা যে .com, এটাই কিন্তু এই ওয়েবসাইটটা লঞ্চ করেছে, যার সাহায্যে কিন্তু আপনারা পুরো কৃষি যন্ত্রপাতি অনেক ভর্তুকি দিয়ে কিনতে পারবেন বা ভাড়াই নিতে পারবেন। পুরো কিন্তু ডিটেলসে কিন্তু তারা বলে দিয়েছে। আর কি বলেছে দেখুন, এখানে আরও অনেক কিছু বলেছে, কি কি সুবিধা পাওয়া যাবে। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করলে এই প্রকল্পের সুবিধাগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এই তথ্য অনুসারে জানা যাচ্ছে, এই সরকারি প্রকল্পের অধীনে 1100টি কৃষি যন্ত্রপাতি ভাড়া দেওয়ার কেন্দ্র অর্থাৎ কাস্টম হায়ারিং সেন্টার খোলা হবে। সেই সঙ্গে অর্থ মেশিনারি ভর্তুকিতে স্থাপন করা হবে। পাশাপাশি মোট 4টি প্রকল্পের সাহায্যে ভর্তুকির মাধ্যমে কৃষকদের কৃষি যন্ত্রপাতি দেওয়া হবে। সেই 4টি প্রকল্পগুলি হলো, কি কি 4টি প্রকল্প বলেছে দেখুন। কৃষি যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে এককালীন অর্থ সাহায্য করা হবে। দেখুন প্রকল্পগুলি কেমন রয়েছে। কৃষি যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে এককালীন অর্থ সাহায্য করা হবে। সেক্ষেত্রে ছোট কৃষি যন্ত্রপাতি কেনার জন্য যা 50% ভর্তুকি পাওয়া যাবে। বুঝতে পারছেন, মানে যে দামে কিনবেন তার কিন্তু হাফ দামেই কিন্তু ভর্তুকি দিয়ে দিবে। ভর্তুকির পরিমাণ থাকবে সর্বাধিক 1 লাখ টাকা। আর শক্তি চালিত যন্ত্রপাতির ক্ষেত্রে 50-60% থেকে সর্বাধিক 3 লক্ষ টাকা পর্যন্ত অর্থ সাহায্য করা হবে। বুঝতে পারছেন, এটা 50-60%, সর্বাধিক 3 লক্ষ টাকা। মোটামুটি বেশ কিছু সাবসিডি রয়েছে, কারা পাবেন সেটাও আমি পরে আলোচনা করতে চলেছি। তারপরে দেখুন,
3 নম্বর কি রয়েছে, কৃষি যন্ত্রপাতির ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য আর্থিক সাহায্য দেওয়া হবে। সেক্ষেত্রে ন্যূনতম প্রজেক্ট মূল্য 20 লক্ষ টাকা হতে হবে এবং এই টাকা 40% সরকারি ভর্তুকি হিসেবে পাওয়া যাবে। বুঝতে পারছেন, 20 লক্ষ টাকা মানে যারা কৃষিজ যন্ত্রপাতির ভাড়া কেন্দ্র তৈরি করে, মানে যেখান থেকে চাষিরা ভাড়াই পাবেন, সেই সমস্ত কেন্দ্র যারা তৈরি করবে তাদেরকে কিন্তু 20 লক্ষ টাকা কিন্তু প্রজেক্ট মূল্য, তাদের কিন্তু প্রজেক্ট মূল্য টাকা হতে হবে, যা 40% সরকারি, মানে 20 লক্ষ টাকার 40% কিন্তু সরকারি ভর্তুকি হিসেবে কিন্তু পাওয়া যাবে। এটা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। তারপরে কি বলেছে, কৃষি যন্ত্রপাতির হাব স্থাপন করার জন্য আর্থিক সাহায্য করবে সরকার। হাব স্থাপনের সর্বাধিক প্রজেক্ট মূল্য 10 লক্ষ টাকা এবং মোট মূল্যের 80% ভর্তুকি দেবে সরকার। মানে 20% পেমেন্ট আপনাকে করতে হবে, বাকিটা সরকার দেবে। পুরো কিন্তু আপডেটটা এখানে রয়েছে। আরও আপডেট পেতে কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন আপডেট আরও আসতে চলেছে এই কৃষি যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে। সরকারি ভর্তুকির মাধ্যমে কৃষি যন্ত্রপাতি কেনার জন্য সরকারি আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এর জন্য প্রয়োজন হবে কয়েকটি গুরুত্বপূর্ণ নথিপত্র, যেগুলি হলো আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, 1 কপি ছবি এবং অনলাইনের আবেদন প্রিন্ট কপি। মাথায় রাখতে হবে, অনলাইনের আবেদনের পর এই সমস্ত নথিগুলি কৃষি দপ্তরের অফিসে গিয়ে জমা করতে হবে। কৃষি বিভাগ থেকে সমস্ত নথিপত্র যাচাই করার পর সেই আবেদন গ্রাহ্য হলে সরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা ঢুকে যাবে। তার মানে এখানে কিন্তু একটা আপডেট রয়েছে যে যদি কৃষিজ যন্ত্রপাতি কিনেন, প্রথমে কিন্তু আপনাকে ক্যাশ দিয়ে কিনতে হবে, তারপরে কিন্তু আপনারা তারপরে কিন্তু আপনাদের যে অ্যাকাউন্ট বইটা জমা দিবেন সেই অ্যাকাউন্টে কিন্তু ভর্তুকির টাকাটা ঢুকবে। তার মানে যা মূল্য থাকবে সেই মূল্য দিয়েই কিন্তু আপনাকে কিনতে হবে। পরে পরে মানে যখন এই কেনার পর তার স্লিপ এবং সমস্ত কিছু জমা দিবেন, তাহলে কিন্তু তখনকে আপনাদের ভর্তুকিটা অ্যাকাউন্টে আসবে। কবে থেকে এই প্রকল্প কার্যকর হবে, সরকারি কৃষি বিভাগের দেওয়া গাইডলাইন অনুসারে জানা গেছে এই প্রকল্পটা কিছুদিনের মধ্যেই কিন্তু চালু হয়ে যাবে। বন্ধুরা, যদি যে আপডেটটা আমি আপনাদেরকে দিলাম যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান। থ্যাংক ইউ।